হ্যালো, আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ পেজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। একজন চাষির সফলতা নির্ভর করে চাষকৃত মাছ যখন তিনি বাজারে সম্পূর্ণ বিক্রি করতে পারেন। শিং মাছ চাষ আমরা সাধারণত দুইভাবে করে থাকি। এটি হচ্ছে একক পদ্ধতিতে, আরেকটি হচ্ছে মিশ্র পদ্ধতিতে। তবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে শিং মাছ আপনাকে এককভাবে চাষ করতে হবে, কারণ বর্তমান সময়ে এককভাবে অনেক হাই ডেনসিটিতে শিং মাছ চাষ করা হচ্ছে। বর্তমান সময়ে শিং মাছ চাষে একক চাষ হিসেবে অনেকে 5 থেকে 7,000 শতাংশে পোনা দিয়ে থাকেন, কিন্তু আমি বলবো নতুন চাষি হিসেবে আপনাকে অনেকে অন্যের সফলতা দেখে আপনাকে এই রিস্কে যাওয়া যাবে না। আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন শতাংশে 2 থেকে 3,000 দিয়ে শুরু করবেন, কারণ আমরা তো সবাই সফলতার গল্প শোনাই, কিন্তু ব্যর্থ হলে কেউ আসলে সেটা প্রকাশ করতে চায় না। তাই শিং মাছ চাষে সফলতার পাশাপাশি ব্যর্থতার অনেক গল্প আছে। তাই আপনারা নতুন চাষি হিসেবে রিস্ক নিতে যাবেন না। তাই আমি শিং মাছ চাষি হিসেবে আপনাদেরকে পরামর্শ দেব, প্রতি শতাংশে আপনারা 1 থেকে 2,000 শিং চাষে দিবেন নতুন যারা চাষি আছেন। শিং মাছ চাষে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে কাদার দিকে লক্ষ্য রাখতে হবে। কাদা একেবারে থাকলে যে ভালো হবে, একেবারে যে কাদা বেশি থাকলে তাও ভালো হবে এমনটা না। কাদার পরিমাণটা 5 থেকে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি সর্বোচ্চ রাখতে পারেন। পুকুরে কাদার পরিমাণ বেশি হলে আপনার মাছ রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই যত চেষ্টা করবেন কাদাটা যাতে বেশি পরিমাণ না থাকে, 5 থেকে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন। আর যদি কোনো কারণে আপনার পুকুরের কাদা তোলা সম্ভব হয় না, তখন আপনি পুকুরটি ড্রাই করে কাদাগুলো ড্রাই করে নেবেন, তারপরে চাষে আসবেন। এতে করে আপনার রোগবালাই কম হবে। পুকুর শুকিয়ে রাখার সর্বোত্তম সময় হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। এই 2 মাস আপনি পুকুর শুকায় রাখবেন। আপনার পুকুর একদম অনেকটা শুকিয়ে যাবে, তখন এরপরে আপনি পানি দিয়ে নতুন করে চাষে শুরু করবেন। শিং মাছ চাষের ক্ষেত্রে আপনি 4 থেকে 8 ফিট পর্যন্ত পানি দিতে পারবেন। এই 4 থেকে 8 ফিট পানি শিং মাছের জন্য আমি মনে করি যে বেস্ট পানি। এর 8 ফিটের আবার বেশি হয়ে গেলে সমস্যা। শিং মাছ চাষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিং মাছ রোদ সহ্য করতে পারে না। আপনার পানি এমন রাখা যাবে না যাতে খুব বেশি স্বচ্ছ হয়ে গেছে, সূর্যের আলোটা নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এটা যদি হয়ে থাকে আপনার পুকুরের প্রতিনিয়ত মাছের সমস্যা হবে, কারণ শিং মাছ রোদ সহ্য করতে পারে না। এই জন্য শিং মাছের পোনা ছাড়ার আগে অবশ্যই পানিটাকে সবুজ করে নিতে হবে। শিং মাছ চাষে সব থেকে বড় প্রবলেম যেটা ফেস করতে হয় আমাদেরকে, সেটি হচ্ছে পানি। কারণ আমরা যখন খাবার খাওয়াই, কারণ অধিক ঘনত্বে চাষ করার কারণে অল্প জায়গায় অনেক পরিমাণে খাবার দিতে হয়। এই জন্য আসলে পানিটা অতি সহজেই নোংরা হয়ে যায় এবং পানির গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন আপনারা দ্রুত পানিটা চেঞ্জ করার। সম্ভব হলে 50% পানি আপনার পুকুর থেকে ফেলাই দিয়ে আবার নতুন করে পানি দিয়ে আপনার যতগুলো ডোজ আছে করবেন। এতে করে আপনার মাছ নিরাপদ থাকবে, মাছ চাষের ঝুঁকি কম থাকবে, আপনি সুষ্ঠুভাবে মাছটা বাজারজাত করতে পারবেন। সব তথ্য তো একেবারে দেওয়া সম্ভব নয়, তবে পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।